সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় প্রায় এক সপ্তাহ দেশ জুড়ে চলে জ্বালাও পোড়াও ভাঙচুর, হতাহত হন অনেকেই। বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালায় নাশকতাকারীরা। আগুন থেকে বাদ যায়নি মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন। গত 18 জুলাই নাশকতাকারীদের ওই আগুনে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশজুড়ে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। পরে মঙ্গলবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট। শনিবার সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে রাজধানী জুড়ে নাশকতার আগে 18 জুলাই ঢাকার নেটওয়ার্কে 1 লাখ নতুন সিম যুক্ত হয়। সেদিনই হামলা হয় সেতু ভবন, বিটিভি, মেট্রো রেল সহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায়। প্রায় 50,000 থেকে 1 লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে। এগুলোর তথ্য উপাত্ত এবং সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিএনপি, ছাত্রদল, জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল। ইন্টারনেট ইস্যুতে বিদেশে বসে একটি মহল অপপ্রচার চালাচ্ছে জানিয়ে পলক বলেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রডব্যান্ড সেবা সচল রাখা সম্ভব হয়নি। বিএনপি, জামাত তারা অপপ্রচার করছে, সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি। ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল অধিকাংশ জায়গায় যখন এই ডেটা সেন্টার 3টা নন ফাংশনাল হয়েছে। মোবাইলে 4G সেবা চালু করতে রোববার অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে মোবাইল ইন্টারনেট চালু করা হবে। তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দিব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।